জানিয়েছেন, একজন মুসলমান সঠিক ও সরল পথে থাকার জন্য কি শুধুমাত্র আকীদা সঠিক হলেই চলবে, নাকি মানহাজটাও সঠিক হতে হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, শুধু আকীদা শুদ্ধ হলে চলবে না, আকীদার সাথে মানহাজটাও কি হতে হবে? শুদ্ধ হতে হবে। আকীদার একটা পরিপূরক বিষয় হচ্ছে মানহাজ। যদি কোনো ব্যক্তির মানহাজের ক্ষেত্রে বিভ্রান্তি এসে যায়, তার আকীদা যতই পরিশুদ্ধ হোক না কেন, সে বিভ্রান্ত হয়ে যেতে পারে। কোন এক প্রেক্ষাপটে কি হইতে পারে? বিভ্রান্ত হয়ে যেতে পারে। এখানে সময় নেই, কিন্তু একটি ঘটনা বললে আপনাদের কাছে বিষয়টি আরো স্পষ্ট হতো। সেই ঘটনাটি হচ্ছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন মিশরের গভর্নর, তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন খলিফা হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে চিঠি লিখলেন যে, ওমর, আমাদের কাছে মিশরে একজন আলেম পাঠান, ইসলামের জ্ঞানী পাঠান, যে আমাদেরকে ইসলামের জ্ঞান দিবে, লোকদেরকে ইসলাম শিক্ষা দিবে, এমন একজন পারদর্শী জ্ঞানী ব্যক্তি আপনি মদিনা থেকে পাঠান। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে পাঠালেন মিশরে, পাঠালেন ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, ইসলামের জ্ঞান শেখানোর জন্য এই ব্যক্তিকে পাঠালেন। সাথে একটা চিঠি দিয়ে দিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমার এই চিঠি আমর ইবনে আসকে দেবে, দিয়ে বলবে যে আমি তোমাকে পাঠালাম এবং ইসলাম শিক্ষা দেওয়ার জন্য মানে তোমাকে দায়িত্ব দিলাম। চিঠি লিখলেন, চিঠির মধ্যে খলিফা লিখতেছেন। খলিফা কোন খলিফা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লিখতেছেন, লাকাদ আসারতুহু আলা নাফসি, আমি আমার নিজের উপর তাকে প্রাধান্য দিলাম। যখন সে তোমাদের কাছে পৌঁছবে, তখন তার জন্য একটা ঘর নির্ধারণ করে দিবে, সেই ঘরে সে থাকবে, সেখানে লোকেরা এসে তার কাছে ইসলাম শিখবে। বুঝতে পেরেছেন কিনা? এমন একজন ব্যক্তিকে মনোনয়ন করলেন, যাকে নিজের উপর প্রাধান্য দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আকীদার বিশুদ্ধি, জ্ঞান রয়েছে সবকিছু, কিন্তু শেষ পর্যায়ে মানহাজের বিভ্রান্তির কারণে ওই ব্যক্তি এমন ব্যক্তি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ, ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিবকে হত্যা করেছে। আব্দুর রহমান ইবনে মুলজিম, ওই ব্যক্তির নাম কি? আব্দুর রহমান ইবনে মুলজিম, যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। মানহাজ যখন বিচ্যুত হয়ে গেল, খারেজিদের মধ্যে চলে গেল, তখন ওই তার মানহাজ শুদ্ধ না থাকার কারণে আকীদার এই পরিশুদ্ধটুকু তাকে বাঁচাতে পারেনি। শেষ পর্যন্ত তিনি কি হয়ে গেছেন? পথভ্রষ্ট হয়ে গেছেন। এই জন্য আমি ভাই এবং বন্ধুদেরকে বলবো, মানহাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানহাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই পথ পদ্ধতির অনুসরণ করে ইসলামী জীবনকে অনুসরণ করেছেন, ইসলামকে পরিপালন করেছেন, সেই পথ পদ্ধতির অনুসরণ করার নাম হচ্ছে মানহাজ। বুঝতে পেরেছেন কিনা? সেটা আমাদেরকে জানতে হবে। জিহাদ করবেন, সাহাবীদের পন্থার অনুসরণ করতে হবে। বুঝতে পেরেছেন? বোম কয়েকটা নিয়ে আমার মাথার উপর আরেকজনের মাথার উপর মেরে দিলেন, এটার নাম দিলেন জিহাদ, চলবে কিনা? চলবে না, এটি জিহাদ নয়। একজনের গাড়ি পুড়িয়ে দিলেন, নাম দিলেন জিহাদ, চলবে কিনা? চলবে না, এটার নাম জিহাদ নয়। বুঝলেন? জিহাদ করবেন, রাজনীতি করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মানহাজ নেবেন। বুঝতে পেরেছেন কিনা? দাওয়াত দিবেন, দাওয়াতের মানহাজ কার কাছ থেকে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মানহাজ নেবেন। প্রত্যেকটি ক্ষেত্রে মূলত মানহাজকেও সংশোধন করতে হবে এবং মানহাজ জেনে নিতে হবে। মানহাজটি খুব ইম্পর্টেন্ট বিষয়।